রাষ্ট্রপ্রধান নাকি ফেসবুক ট্রোল? সস্তা স্টান্টের আড়ালে নেপালে কোন মহাবিপদ? কাঠমান্ডুর ডাইভারশন স্ট্র্যাটেজি বনাম ঢাকার নীরব কূটনীতি। তারেক রহমান ও বালেন্দ্র শাহের আকাশ পাতাল ব্যবধান। আমিও রাষ্ট্রদূত হতে চাই, কারো কাছে প্রধানমন্ত্রীর নম্বর থাকলে দয়া করে শেয়ার করবেন কি? কথাগুলো শুনলে মনে হতে পারে পাড়ার কোনো উঠতি তরুণ হয়তো সোশ্যাল মিডিয়ায় সস্তা লাইক আর কমেন্ট পাওয়ার জন্য নিছক কোনো রসিকতা করছে। কিন্তু আপনার পায়ের তলার মাটি সরে যাবে যখন জানবেন এই ফেসবুক স্ট্যাটাসটি কোনো সাধারণ মানুষের নয়। এটি গত শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেশের সর্বোচ্চ পদে বসে থাকা একজন ব্যক্তি, যিনি নিজেই একটি রাষ্ট্রের চালকা শক্তি, তিনি খুঁজছেন প্রধানমন্ত্রীর নম্বর। এই একটিমাত্র ফেসবুক পোস্ট আজ পুরো বিশ্বকে আক্ষরিক অর্থেই হতভম্ব করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সুশীল সমাজ, সবার মনে আজ একটাই প্রশ্ন: রাষ্ট্রের এত বড় এবং স্পর্শকাতর দায়িত্বে থেকে একজন প্রধানমন্ত্রী কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সস্তা জনপ্রিয়তার খোঁজে নামতে পারেন? কিন্তু অপেক্ষা করুন, আপনি যা দেখছেন রাজনীতিতে সবসময় তা সত্যি হয় না। সমালোচকদের মতে এটি বালেন্দ্র শাহের কোনো সাধারণ রসিকতা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক হাড়হিম করা রাজনৈতিক ব্লুপ্রিন্ট, এক ভয়ঙ্কর ডাইভারশন স্ট্র্যাটেজি। আসুন সস্তা লাইকের আড়ালে লুকিয়ে থাকা নেপালের এই মেগা পলিটিক্যাল থ্রিলারের নিখুঁত ময়না তদন্ত করি। জাদুকররা যখন কোনো ম্যাজিক দেখান, তখন তারা দর্শকদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেন, যাতে আসল ট্রিকটি কেউ ধরতে না পারে। রাজনীতিতেও এই কৌশলটির একটি গালভরা নাম রয়েছে, ডাইভারশন স্ট্র্যাটেজি। আর নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ঠিক এই জাদুকরের ভূমিকাতেই অবতীর্ণ হয়েছেন। এই মুহূর্তে নেপাল সরকার ইতিহাসের অন্যতম তীব্র এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে জারি করা হয়েছে চরম বিতর্কিত এক অধ্যাদেশ। উচ্ছেদ হওয়া ভূমিহীন মানুষের কান্না আর হাহাকারে ভারী হয়ে উঠেছে কাঠমান্ডুর আকাশ। বার্ষিক বাজেটে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে অত্যন্ত সুপরিকল্পিত ও নিয়মতান্ত্রিকভাবে অবহেলা করা হয়েছে। নেপালের সাধারণ মানুষ যখন নিজেদের বেঁচে থাকার অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে, ক্ষোভে ফুঁসছে পুরো দেশ, ঠিক তখনই জাদুকরের মতো একটি ফেসবুক পোস্ট ছুড়ে দিয়ে পুরো দেশের মানুষের দৃষ্টি অন্য খাতে ঘুরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। মানুষ ভুলে গেল তাদের অধিকারের কথা। গণমাধ্যম মেতে উঠল প্রধানমন্ত্রীর এই অনলাইন ট্রল নিয়ে, আর আড়ালে ঢাকা পড়ে গেল রাষ্ট্রের মূল রাজনৈতিক সংকট। বালেন্দ্র শাহের এই কৌশল কিন্তু এবারই প্রথম নয়। এর আগেও তিনি অত্যন্ত সুনিপুণভাবে এই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছেন। ফ্ল্যাশব্যাকে ফিরে চলুন গত এপ্রিল মাসে। সংসদীয় নজরদারি এড়াতে প্রধানমন্ত্রী যখন তড়িঘড়ি করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই সংসদের অধিবেশন স্থগিত করে দিলেন, তখন চারিদিকে শুরু হয়েছিল তীব্র জনক্ষোভ। সেই ক্ষোভ ঢাকতে তিনি কি করলেন? তিনি ফেসবুকে নিজের একটি অত্যন্ত কায়দা করে তোলা স্টাইলিশ ছবি পোস্ট করে দিলেন, আর অমনি জাদুর মতো কাজ হলো। পুরো নেপাল মেতে উঠল প্রধানমন্ত্রীর স্টাইল আর লুক নিয়ে। ধামাচাপা পড়ে গেল গণতন্ত্রের কণ্ঠরোধ করার সেই ভয়ঙ্কর পদক্ষেপ। কিন্তু গল্পের সবচেয়ে অন্ধকার দিকটি এখনো বাকি। সোশ্যাল মিডিয়ায় যিনি নিজেকে একজন কুল বা বিনোদনমূলক নেতা হিসেবে উপস্থাপন করেন, তার আসল চেহারাটা কতটা ভয়ঙ্কর হতে পারে? নিজের স্বার্থ হাসিলের জন্য প্রধানমন্ত্রীকে সরাসরি ব্যক্তিগত বার্তা পাঠানোর অপরাধে আইন অমান্য করে এক উচ্চ পদস্থ সরকারি সচিবকে গ্রেফতার করার মতো নজিরবিহীন ঘটনাও ঘটিয়েছে তার প্রশাসন। এটি শুধু একজন সচিবের গ্রেফতার নয়, এটি ছিল পুরো আমলাতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক নীরব বার্তা। তৈরি করা হয়েছে এক ভয়ঙ্কর ভয়ের সংস্কৃতি, যেখানে কেউ প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে টু শব্দটিও করতে পারবে না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই পুরো ঘটনাটি আজ এক বিশাল বৈপরীত্যের জন্ম দিয়েছে।
একটি অদ্ভুত তুলনামূলক ক্যানভাস তৈরি করেছে নেপাল এবং বাংলাদেশের মধ্যে। নেপাল এবং বাংলাদেশ দুটি দেশেই সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থান এবং জনগণের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। দুটি দেশের সাধারণ মানুষই বুকের তাজা রক্ত দিয়ে রাষ্ট্র সংস্কার এবং সুশাসনের এক নতুন স্বপ্ন দেখেছে। কিন্তু ক্ষমতা গ্রহণের পর দুই দেশের নেতৃত্বের আচরণে তৈরি হয়েছে এক বিশাল আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো মন্তব্য, কোনো স্ট্যাটাস বা কর্মকাণ্ড ঘিরে এই ধরনের সস্তা বিতর্কের জন্ম হয়নি। বরং বাংলাদেশ সরকার অত্যন্ত গম্ভীর, প্রাতিষ্ঠানিক এবং নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের পাহাড়সম সংকটগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের নেতৃত্ব প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন অত্যন্ত পরিপক্কতা এবং রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার সাথে। আর অন্যদিকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ যেন রাষ্ট্র পরিচালনা এবং ব্যক্তিগত বিনোদনের মধ্যকার পার্থক্যটাকেই মুছে ফেলেছেন। রাষ্ট্রদূত নিয়োগ বা ডিপ্লোম্যাটিক সিলেকশন কোনো ছেলে খেলা নয়। এটি একটি রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল এবং সাংবিধানিক বিষয়। অথচ সেটাকেও তিনি পরিণত করেছেন সোশ্যাল মিডিয়ার সস্তা অনলাইন ট্রোলে। আজ প্রশ্ন উঠেছে রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে বড় দর্শনটি নিয়ে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে সামাজিক মাধ্যমের অ্যালগোরিদম নিয়ন্ত্রণ করে সস্তা জনপ্রিয়তার জোয়ারে ভাসা, নাকি নীরব থেকে সুশাসনের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করা? কোনটি একজন প্রকৃত নেতার আসল রাজধর্ম? নেপালের প্রধানমন্ত্রীর এই আচরণ কি দেশের সর্বোচ্চ নির্বাহী পদের মর্যাদাকেই চরমভাবে উপহাস করছে না? একটি রাষ্ট্র কি ফেসবুকের স্ট্যাটাস আর লাইক কমেন্ট দিয়ে চলে, নাকি প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা দিয়ে? কাঠমান্ডুর এই পলিটিক্যাল স্ট্যান্ডবাজি আর ঢাকার প্রাতিষ্ঠানিক নীরবতা দক্ষিণ এশিয়াকে আগামী দিনে কোন নতুন রাজনৈতিক সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে? উত্তরের অপেক্ষায় আজ পুরো বিশ্ব। আন্তর্জাতিক রাজনীতির অজানা সমীকরণ, ডাইভার্সন স্ট্র্যাটেজির নেপথ্য কাহিনী এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।